হ্যালো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে ইন্ডিয়ার ট্রাভেল ট্যাক্স নিয়ে। ইন্ডিয়াতে যারা যেতে চান তারা জানেন যে ইন্ডিয়া থেকে যেতে হলে ট্রাভেল ট্যাক্স দেওয়াটা বাধ্যতামূলক। তো নতুন নিয়ম অনুযায়ী জুলাইয়ের 1 তারিখ থেকে 1,000 টাকা ট্রাভেল ট্যাক্স ধার্য করা হয়েছে। কিছুদিন আগে আমরা ট্রাভেল ট্যাক্স দিয়ে ইন্ডিয়া থেকে ঘুরে এসেছি। তো ট্রাভেল ট্যাক্স বর্ডারেও দেওয়া যায়, আবার ঢাকাতেও দেওয়া যায়। তো ঢাকায় প্রথমবার দিয়েছিলাম 4 বছর আগে। সেটা হচ্ছে নীলক্ষেতের পাশে নিউ মার্কেট এলাকায় সোনালী ব্যাংকের শাখা। আর রিসেন্টলি যেটা দিয়েছি সেটা হচ্ছে গুলশানেকে ক্যালকাটা ড্রাই ক্লিনার্স, যে ড্রাই ক্লিনার্সটা আছে ওটার যে মার্কেটটা ওটা দোতলা। লোকেশনটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। পুরো ভিডিওটা দেখুন, ভিডিওতে ডিটেলস দিয়ে দিচ্ছি কীভাবে ট্রাভেল ট্যাক্স ফর্মটি ফিল আপ করবেন এবং ওখানে কী কী তথ্য দিতে হবে। ট্রাভেল ট্যাক্স দেওয়ার জন্য সোনালী ব্যাংকই একমাত্র মাধ্যম এরকমটা না, যে কোনো ট্রেজারি চালান নেয় এরকম ব্যাংকের শাখাতে ট্রাভেল ট্যাক্স দেওয়া যায়। তো আমরা বেছে নিয়েছিলাম গুলশান শাখাটা। ব্যাংকে যাওয়ার পরেই এরকম একটা ফর্ম আপনাদের ম্যানেজ করতে হবে। এটা দারোয়ানকে জিজ্ঞেস করলেই সে দেখিয়ে দেবে কোথায় আছে ফর্মটা। প্রথমেই আপনাদের তারিখ বসাতে হবে, যেই তারিখে ট্রাভেল ট্যাক্স জমা দিচ্ছেন ওই তারিখ। এর পরপরই লিখবেন কোন জেলার ব্যাংক এবং কোন শাখায় এই ব্যাংকটি অবস্থিত ওটার নাম। এর নিচে বসাতে হবে 13 ডিজিটের কোড নাম্বার। এই কোড নাম্বারটি হচ্ছে যেই জোন দিয়ে আপনি দেশের বাইরে যাচ্ছেন ওইটা। যদি আপনি শিওর না হয়ে থাকেন যেটা কোন জোন, তাহলে ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞেস করলে ওরা বলে দিবে। কারো ক্ষেত্রে যদি পুলিশ ক্লিয়ারেন্স চালান কোড নাম্বার দরকার হয় সেটাও আমি দিয়ে দিলাম। এরপরে প্রথম ঘরে ফিল আপ করতে হবে যিনি জমা দিচ্ছেন ওনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার। এখানে বলে রাখা ভালো যে একজনের ট্রাভেল ট্যাক্স আরেকজনকে জমা দিতে পারবে, এটা শুধুমাত্র তার জন্যই। কেউ যদি নিজেরটা নিজে ফিল আপ করে সেক্ষেত্রে প্রথম কলামে উনি নিজের নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার দিবে। সেকেন্ড কলামে যেই ব্যক্তির জন্য ট্রাভেল ট্যাক্স দেওয়া হচ্ছে ওনার নাম, ওনার পূর্ণ ঠিকানা এবং হচ্ছে ওনার পাসপোর্টের নাম্বার এবং মোবাইল নাম্বার, এটা দিতে হবে। তো পূর্ণ ঠিকানা বলতে হচ্ছে যেখানে গিয়ে কেউ ভেরিফাই করতে পারবে যে এটা ওনার ঠিকানা, ওই ঠিকানাটাই দিতে হবে। থার্ড কলামে কী বাবদ টাকাটা জমা দেওয়া হচ্ছে। যেহেতু আমরা ট্রাভেলিং করব তো ট্রাভেল ট্যাক্স লিখলেই হচ্ছে এই জায়গাটায়, অন্য কোনো কিছু লেখার দরকার নেই। এবং 4 নম্বর কলামটা ফাঁকা রাখলেও কোনো সমস্যা নেই। ফিফথ কলামে টাকার পরিমাণ, তো 1,000 টাকা, একজনের জন্য 1,000 টাকা এবং নিচে মোট টাকার ঘরও 1,000 টাকা। নিচে টাকার পরিমাণ কথায় লিখতে হবে 1,000 টাকা মাত্র, যেটা আমরা পরিপূর্ণভাবে ইনওয়ার্ডস হিসেবে বুঝি। নিচে আবারও তারিখ, যেই তারিখে আপনি টাকাটা জমা দিচ্ছেন ওইটা। ফর্ম ফিল আপ শেষে এই একটি কপিকে আরও 2টো কপি বানাতে হবে ফটোকপি করে। কারণ হচ্ছে উপরে লেখা আছে দেখুন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কপি। তো মেইন যেটা লিখবেন ওটা হচ্ছে প্রথম কপি, দ্বিতীয় কপি এবং তৃতীয় কপি এটার হবে। এবং সব কয়টা কপি নিয়ে আপনার ক্যাশ কাউন্টারে টাকাটা জমা দিতে হবে। সেখান থেকে ওইটা যাবে আবার আরেকজনের কাছে, যিনি এটাতে সিগনেচার করবে, সিল মারবে, করে তারপর আপনার কাছে দিয়ে দিবে। যেটা আবার আপনি নিয়ে যাবেন হচ্ছে গিয়ে বর্ডারে যাওয়ার আগে আপনি অবশ্যই ওটাকে আরও একটা কপি করে নিয়ে যাবেন, কারণ মূল কপিটা আপনার কাছ থেকে রেখে দিবে ওনারা, ট্রাভেল ট্যাক্সের যারা আছে। এবং ফটোকপি যেটা আছে এটা হচ্ছে পুলিশের কাছে আবার ক্লিয়ারেন্সের জন্য দেখাইতে হবে যে আপনি ট্রাভেল ট্যাক্স দিয়েছেন। তো এই ছিল ট্রাভেল ট্যাক্সের খুবই একটা ইজি প্রসেস যেটা আপনাদেরকে দেখালাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে আরও কমেন্ট করে জানাবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো আমরা প্রথম দিন ইন্ডিয়াতে কীভাবে গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম। সো স্টে উইথ আস এন্ড কিপ ওয়াচিং।